গরিব মানুষ রাতের আধারে 3টার সময় সেহরি খায়, রোজা ছাড়ে না। গরিব মানুষ নদীতে জাল ভাই। আপনাদের এই পাশেই যমুনা নদী আছে না নাই? নৌকা নিয়ে আল্লাহর নামে নদীতে, যমুনার নদীতে যায় আর নৌকার জাল ফালায় আর কয় আল্লাহ রাত্রে সেহরি খাবো, তুমি মাওলা সব বন্দোবস্ত করিয়া দাও। মেয়ে কি খাবে, ছেলে কি খাবে, তুমি মাওলা জানো, তুমি বানাইছো, তুমি খাওয়ার মালিক, তুমি খাওয়ানোর মালিক, আমি বান্দা চেষ্টা করার মালিক। ও এলাকার যুবকেরা আসছো বাবা, বসো। কে কোথায় আসো, জলদি জলদি আসো, এই রাত্র আর জীবনে আসবে না রে বাবা। আমার আব্বু জানেরা, আম্মু জানেরা, ও এলাকার মুসলমান ভাই বোনেরা শোনো। আদম সফিউল্লাহ শেষ পর্যন্ত ঘুম থেকে উঠে বেশ কিছুদিন পরে ডান দিকে তাকায় দেখতেছি আমাদের সুন্দরী মা, বিশ্ব সুন্দরী 4 জন নারী, তার মধ্যে আমাদের মা হলো সবচাইতে বেশি সুন্দরী, যেনার নাম হলো হাওয়া। একটু আস্তে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আমার একসাথে সুবহানাল্লাহ তো দূরের কথা, আমার উপর রাগ মনে হয়, মারতে চায়। হুজুর আমি সুবহানাল্লাহ বলবো না, আপনি পারলে বলাইয়েন। না বললে কি হবে? আমার কবরে আমি, আপনার কবরে আপনি সুবহানাল্লাহ বললে জান্নাতে সুবহানাল্লাহ নামক সবুজ ছায়াদার গাছ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার মুসলমানেরা আদম নবী হাওয়ার গায়ে হাত দিতে চায়। জিবরাইল ডাক দেয়া কয় কালিমা পড়ো, কালিমা পড়ো, কালিমা পড়ো, কালিমা। একটু জোরে কান, কি পড়ো? কালিমা। আর একটু জোরে? কালিমা। নাকি কলমা? কালিমা। আপনারা মৌবত কালে যে বিবাহের কালে বিভিন্ন সময় কয় হুজুর একটু আমার ছেলের বিবাহ একটু কলমা পড়াই যান, কলমা। আমার স্যারেও হাসি দেশে বসছে যে আসলে এইটা ম্যাক্সিমাম মানুষ বলে, আসলে কি কলমা নাকি কালিমা? তোমরাও যারা জান্নাতে গিয়ে 70 জন হুর গেলে বানিয়া জান্নাতে ঘুমাইতে চাও, এবার বাজানেরা আমরাও জবান খুলিয়া কালিমা পড়া নেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু আস্তে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ধর্মের কোন ছেলেরাও যদি কালিমা পড়ে থাকো ভুলেও, তোমার নাম মদিনার টুইন টাওয়ারের দরজায় লেখা হয়ে গেছে। না সুবহানাল্লাহ কইস না, বিরিয়ানি দি আর পানান্নি দি, চা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কালিমা পড়ার সাথে সাথে কিন্তু তোমার আমার নাম মুসলমানের হাজিরা খাতায় উঠে গেছে। সুবহানাল্লাহ। এবার একদিনের জন্য হলো জান্নাত পাইবারে বাবা, কিন্তু জীবনে বহু কষ্ট করা লাগবে। চোর যখন চুরি করে, ডাকাত যখন ডাকাতি করে, পিঠের ভিতরে কিন্তু একটা সেল মাইরা দেয়। এই লোকটা থেকে সবাই সাবধান থাইকো, কথা কয় না? খ্রিস্টান যারা হয় দেখবেন হাতের ভিতরে পিঠের ভিতরে সাপ, খ্রিস্টানের একটা কি মেরে দেয়? জোরে কন, আরো জোরে। আপনি আমি যখন কালিমা পড়ছি কলবের উপরে সিল মারা হয়ে গেছে, আমার মালিকের পক্ষ থেকে ইমানওয়ালা একটা সিল মারা হয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। এখন আর কায়দা নাই যে ফিরে গিয়ে উড্ডু করবে, সেই কায়দা আর নাই। আল্লাহ কবুল করুক। জোরে কন আমিন। আদম সফিউল্লাহ ডাক দেয়া কয় ও জিবরাইল কি খবর? আপনার কি খবর? কালিমা পড়ছেন? কয় হ্যাঁ পড়েছি। এখন কি করো? কয় হাওয়ার গায়ে হাত দিতে হইলে মহারানা আদায় করা লাগবে, মহারানা। হ্যাঁ যুবক যুবতীরা, মোবাইল ফোন পাইয়া মায়েরে লাগে না, বাবারে লাগে না, ওস্তাদ লাগে না, শিক্ষক লাগে না, ইমাম লাগে না, আলেম লাগে না, দাদারে লাগে না, দাদারে লাগে না, দাদিরে লাগে না, নানারে লাগে না, নানিরে লাগে না, চাচারে লাগে না, চাচিরে লাগে না। জিবরাইল মধ্যস্থির এবার হইয়া আল্লাহর পক্ষ থেকে অর্ডার নিয়া
সাথে বিবাহ বন্ধন করা দিল, মহারানা ধার্য করা দিল। হাওয়ার গায়ে হাত দিতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তুমি 10 বার দুরূদ পড়ো। কয়বার? কয়বার? আরো জোরে। একজন মুখ খুললে কয় না, বোর্ড মহারানা দেয় নাই তো, এই জন্য এরম কি কইলি বেড়া। চাষি আম্মারা আপনাকে পোষাই দেবো, একটু রেডি থাকে। কারা কারা আপনারে দিয়া গরুর বল কাটায়, খেত খামারে বীজ রোয়ায়, ঘর সংসার সব গোলাম বান্দির মতো কাজ করায়, কিন্তু মহারানা দেয় নাই। আজকে থেকে যারা বিবির মহারানা দিবে না, তারা জান্নাতের ঘেরানো মিলবে না। জান্নাত যদি পাইতে চাও, বিবির মহারানা আদায় করে দাও।